সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই প্রথম ব্লগ নিয়ে এসেছি, আমার ব্লগ নিয়ে। তো আজ আমি তোমাদের একটি নতুন জায়গায় নিয়ে যাব। এই আজ থেকে আমার ব্লগ হয়তো আরম্ভ হবে। তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই বিভিন্ন রকম ব্লগ আমি দিতে পারো তোমাদেরকে উপহার। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমার যেটা নিয়ে ব্লগ হচ্ছে সেই জিনিসটাই আমরা শুরু করি। তো তোমরা হয়তো অনেকে ইতিহাসের পাতায় অনেক নাম শুনেছো, অনেক ওই ইংরেজ সাহেবদের। তার মধ্যে ছিল লর্ড ক্যানিং, যার নাম তোমরা ইতিহাসের পাতায় অনেক শুনেছো। আজকে আমরা যাব তার বাড়িতে। তো তার বাড়িতে যাওয়ার আগে সময় যারা শিয়ালদা থেকে আসবে তারা ক্যানিং লোকাল ধরবে। ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনে নেমেই যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে লর্ড ক্যানিংয়ের বাড়ি কোথায়। তো আমরা যাচ্ছি গৌড়দহ থেকে ক্যানিং স্টেশন কাছাকাছি। তো কথা না বাড়িয়ে চলো লর্ড ক্যানিংয়ের সম্বন্ধে আগে কিছু বলা যাক। দেখতে পাচ্ছি আমরা স্টেশনের কাছাকাছি প্রায় এসেই গেছি। আর আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা বেরিয়েছি। তাও বৃষ্টি হলেও কী হবে, ব্লগ তো আমাদের করতেই হবে। তো ফার্স্ট ব্লগ বলে আমার মনের কথা। চলো স্টার্ট করা যাক আমাদের লর্ড ক্যানিংয়ের সম্বন্ধে কিছু কথা, যেগুলো তোমরা হয়তো অনেকে জানো না বা জেনেওছো, মনে থাকে না। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো ইতিমধ্যে আমরা অবশেষে গৌড়দহ স্টেশনের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। এগুলো গৌড়দহ স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরবো। তো তোমরা যারা শিয়ালদা থেকে আসবে বললাম অবশ্যই ক্যানিং লোকাল ধরবে। তো আমাদের ট্রেন এবার এসে গেছে। তো আমরা এই ট্রেনে উঠে ক্যানিং যাব। তো ক্যানিং যাওয়ার রাস্তাটা আমি বলে দিচ্ছি, কোথা থেকে কোথায় যেতে হবে তোমাদেরকে। তো চলো, দেখতে পাচ্ছ ট্রেনে আমরা এখন আছি। তো লর্ড ক্যানিং হলো ভারতের প্রথম ভাইসরয় জেনারেল, যার জন্ম 1812 খ্রিস্টাব্দে ও মৃত্যু হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। তো 1862 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের বাবার নাম ছিল জর্জ ক্যানিং, যে ভারতের প্রথম রাজনীতিবিদ হিসেবে পরিচিত। লর্ড ক্যানিং 1812 খ্রিস্টাব্দে 14 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। পাটনি, ইটন ও অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চে শিক্ষা লাভ করে। তো ফাইনালি আমরা ক্যানিং স্টেশনে এসে পৌঁছে গেলাম। তো ক্যানিং স্টেশনে তোমরা যারা শিয়ালদার দিকে উঠবে তারা ক্যানিং স্টেশনের পিছন দিকে আসবে, এসে দেখবে বাঁ দিকে এই বট গাছ আছে, ও ঢালাই রাস্তা নেমে গেছে। তো সেই ঢালাই রাস্তা দিয়ে তোমরা নেমে একদম সোজা চলে যাবে। ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে এখানে লর্ড ক্যানিংয়ের বাড়ি কোথায়, যে কেউ তোমাকে দেখিয়ে দেবে এখানে লর্ড ক্যানিংয়ের বাড়ি কোথায়। তো কথা না বাড়িয়ে চলো আমরা লর্ড ক্যানিংয়ের বাড়ির দিকে যাওয়া যাক। লর্ড ক্যানিং যে ব্রিটিশ গভর্নরের নামে গড়ে উঠেছিল এক ঐতিহ্যবাদী শহর ক্যানিং, কিন্তু স্বাধীনতার পর হয়তো লর্ড ক্যানিংকে কেউ মনে রাখেনি। আর লর্ড ক্যানিংয়ের একটি বাড়ি ছিল, যা এখন ধ্বংসের পথে নষ্ট হতে চলেছে বা প্রায় ধ্বংসের মতো হয়ে গেছে। যদিও লর্ড ক্যানিংয়ের বাড়িটিকে 2018 সালে ঐতিহ্যশালী বাড়ি বলে ঘোষিত করা হয়। প্রায় 170 বছর আগে অবস্থিত এই বাড়িটি মাদলা নদীর তীরে এটি অবস্থিত। সো ফাইনালি আমরা লর্ড ক্যানিংয়ের বাড়িতে প্রবেশ করলাম। তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে লর্ড ক্যানিংয়ের বাড়িটি ধ্বংসের মুখে। এই প্রায় 2 থেকে 250 বছর পুরনো এই বাড়িটি দেখো এখনও পর্যন্ত কতটা কীরকমভাবে নিজের ওপর দাঁড়িয়ে আছে। আর এই ঘরটা পুরোপুরি ধ্বংসের মুখে এসে গেছে। আর কয়েকটা বছর যাওয়ার পরে এই ঘরটা হয়তো দেখাই যাবে না, মানুষের মন থেকে ঘরটা মুছে যেতে পারে। তো ঘরের প্রত্যেকটা ইট, দেওয়াল দেখো কতটা মোটা করে দেওয়াল দেওয়া আছে। তো আমি এর ভিতরে ঢুকতে পারিনি, কারণ কোনো রকম অনুভূতি পাইনি। তো আমি নেক্সট বার এসে এর ভিতরে ঢোকার চেষ্টা করবো, ভিতরে কী আছে না আছে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। লর্ড ক্যানিংয়ে যারা আসবে অবশ্যই তারা লর্ড ক্যানিংয়ের বাড়িটিকে দেখতে ভুল করবে না। তো লর্ড ক্যানিংয়ের সম্বন্ধে আর কিছু বলার আছে, যেটা বলা যাক। আর এই লর্ড ক্যানিংয়ের বাড়িটিকে প্রত্যেকটা গাছপালা এমনভাবে আঁকড়ে ধরেছে যেন ঘরটিকে যখন তখন যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে। এমন পুরানো একটি ঘর, সরকারের পক্ষ থেকে অবশ্যই এটিকে নতুনভাবে তৈরি করা অবশ্যই উচিত। লর্ড ক্যানিং 1862 সালে 17 জুন ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। তো তারপর থেকে এই বাড়িটির এই অবস্থা। এই বাড়িতে তার কোনো বংশধর বা কেউই থাকেননি, কারণ এখানে এসেছিলেন তিনি জলপথে ক্যানিং নদী, মাদলা নদীর পথে বন্দরের ব্যবস্থা করতে। তো পরে
বিজ্ঞানীরা বললেন যে এই নদীতে একদিন খরা পড়ে যাবে, তখন এই নদীতে জল থাকবে না। তাই তিনি তার মনের আশা আকাঙ্ক্ষা এবং বিভিন্ন রকম চিন্তা ভাবনা দূর করে দিয়ে তিনি চলে গিয়েছিলেন এই দেশ ছেড়ে। তো তার আগে বানিয়ে গিয়েছিলেন এই ক্যানিং স্টেশন ও বিভিন্ন রকম স্কুল কলেজ ও বিভিন্ন রকম জিনিস জায়গা। তো এই সেই বাড়ি। তো আমাদের লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখা হলো। এবার আমরা যাবো সামনের একটি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের নাম কি? আচ্ছা, আই ডোন্ট নো, মানে আমি জানি না বৃদ্ধাশ্রমটার নাম কি। তো গিয়ে দেখা যাবে বৃদ্ধাশ্রমটা কি। চলো আমার সাথে থেকে এখন আমরা মৌখালি আর এই হলো আমাদের ক্যানিং নদী। ক্যানিং নদী অথবা মাদলা নদীর নামে যেটি পরিচিত আমাদের কাছে, এই সেই মাদলা নদী যার উপরে লর্ড ক্যানিংয়ের বাড়ি। তো এই বৃদ্ধাশ্রমটার নাম হলো চাঁদখালি সেবাশ্রম। আর এই সেই চাঁদমণি সেবাশ্রম, যেখানে অনেক বৃদ্ধারা আছে। আর এই চলো সামনে একটি নদীর তলায় আমরা যাবো, দেখো কি হয় সেখানে। এই হলো সেই চাঁদমণি সেবাশ্রম, যেখানে অনেক বৃদ্ধরা থাকে। দেখতে পাচ্ছ এই হলো আমাদের মুখালি ফিরে আসলাম। আবহাওয়া দেখো পুরো আকাশ কালো হয়ে যাচ্ছে। এবার আমরা আকাশ পুরো কালো, বৃষ্টির সম্ভাবনা খুব তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে দিকে হালকা রকম দিয়ে। দেখতে পাচ্ছ আমরা ঝিনুক কুড়োচ্ছি এখন। চলো ঝিনুকগুলো দেখি আরো দূরায়। বাহ, এর জল ওঠে না নাকি? দেখেছি ঘাস ফুল দেখ, ওখানে ওগুলো তাহলে ঘাস করছিল। কাঁকড়া দেখ, লাল কাঁকড়া বিছে। হ্যাঁ, কাঁকড়া বিছে ওগুলো লা। না না না, ছেড়ে দে। লাল কাঁকড়া, এই দেখো লাল কাঁকড়া বিছে। তো দেখতে পাচ্ছি অনেক কত ঝিনুক, যে ঝিনুক আমরা কিনি সেখানে এই ঝিনুক কত পরিমাণ পড়ে রয়েছে। তো আমি সেই ঝিনুক ঘুরাচ্ছি, কারণ বাড়িতে নিয়ে যাবো। আর এখানে দেখতে তো দেখো ঝিনুকগুলো কি সুন্দর দেখতে লাগছে, বাড়িতে নিয়ে যাব। বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। তো ভিডিওটি কেমন লাগলো ও ঝিনুক, লর্ড ক্যানিংয়ের বাড়ি এবং নদী তোমাদের কেমন লাগলো তা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। এবং কীরকমের ভিডিও তোমাদের লাগবে সেরকম কমেন্ট করবে। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার এবং তোমাদের মন জেতার।